বন্ধুরা, আজকে একটা নতুন সাইকোলজি ভিডিওতে আপনাকে স্বাগতম। তোমাকে কি বারবার অপমান সহ্য করতে হয়? মানুষ কি তোমাকে হালকাভাবে নেয়? তারা কি তোমাকে উপহাস করে বা তোমার কথা উপেক্ষা করে? এই সবই হয় কারণ তুমি এখনো সঠিক পদ্ধতিগুলো গ্রহণ করোনি, যেগুলো তোমাকে সম্মান এনে দিতে পারে। এই দুনিয়ায় শুধুমাত্র তারাই সম্মান পায় যারা মনোবিজ্ঞান আর ড্রাগ সাইকোলজি বোঝে আর মেন্টাল গেম খেলতে জানে। যদি তুমি এই বিশেষ কিছু টিপস কৌশল অবলম্বন করো, তবে শুধু মানুষ তোমাকে সম্মান করবে না, বরং তোমার সামনে মাথা নিচু করে কথা বলবে। এখন প্রশ্ন হলো, এই টিপস কৌশল কী কী? যদি সত্যি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ প্রত্যেকটি পয়েন্ট তোমার চিন্তা ভাবনার থেকেও বেশি শক্তিশালী। প্রতিটি মানুষের একটি অদৃশ্য চুম্বকীয় শক্তি থাকে, যা নির্ধারণ করে মানুষ তাকে কিভাবে দেখে, সম্মানের চোখে না উপহাসের চোখে। যদি তোমার চুম্বকীয় আস্তরণ দুর্বল হয়, তাহলে তুমি যত ভালো মানুষই হও না কেন, মানুষ তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যদি তুমি মনস্তাত্ত্বিক অস্ত্রের সঠিক ব্যবহার শিখে যাও, তাহলে সেই মানুষগুলোই তোমার সামনে মাথা নিচু করে কথা বলবে। সম্মান চেয়ে নেওয়ার বিষয় নয়, এটা ছিনিয়ে নিতে হয়। আর তার জন্য তোমাকে তোমার চিন্তা এবং শব্দ ব্যবহারে এমন পরিবর্তন আনতে হবে যাতে মানুষ তোমাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। সবার আগে যে পরিবর্তন তোমাকে আনতে হবে তা হলো তোমার উপস্থিতি। যখনই তুমি কোনো ঘরে ঢুকো, এমনভাবে হেঁটো না যেন তোমার কোনো অস্তিত্বই নেই। তোমার হাঁটার ধরন, চোখের গাম্ভীর্য এবং মুখের অভিব্যক্তি নির্ধারণ করে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দেবে। যদি তুমি কাঁধ ঝুঁকিয়ে আর বৃথ চোখে হাঁটো, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তাই পরের বার যখন জনসম্মুখে যাবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ডমিনেন্ট রাখো। সোজা হয়ে দাঁড়াও, কিন্তু নিয়ন্ত্রিতভাবে হাঁটো। তোমার চোখ দিয়ে অন্যের চোখে তাকাও, যেন তুমি তাদের মন পড়তে পারো। এর ফলে মানুষ অবচেতনভাবে অনুভব করবে যে তুমি দুর্বল নয়, বরং একজন শক্তিশালী মানুষ। দ্বিতীয় জিনিস যা তোমাকে অবলম্বন করতে হবে তা হলো নীরবতার শক্তিকে বোঝা। মানুষ প্রায়শই নিজের সম্মান নিজেই নষ্ট করে, কারণ তারা অকারণে বেশি কথা বলে। যে মানুষ প্রতিটি বিষয়ে নিজের মতামত দেয়, প্রতিটি জায়গায় কথা বলার চেষ্টা করে, তাকে কেউ গুরুত্ব দিয়ে শোনে না। ড্রাগ সাইকোলজি বলে, আসল শক্তি চুপ থাকার মাঝেই থাকে। যখন তুমি কম কথা বলো, তখন মানুষ তোমার কথা বেশি মন দিয়ে শোনে। কখনো নিজের ভাবনা বিনামূল্যে বিতরণ করো না। যতক্ষণ না প্রয়োজন হয় ততক্ষণ চুপ করে থাকো। এর ফলে মানুষ তোমার শব্দের মূল্য বুঝতে শিখবে। আর যখনই তুমি কিছু বলবে, তখন সেটাকেও হালকাভাবে নেবে না। সম্মান পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগের উপর নিয়ন্ত্রণ। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে তোমাকে রাগানোর চেষ্টা করবে, অপমান করবে, কিন্তু যদি তুমি প্রতিক্রিয়া দাও, তাহলে ওরা জিতে যাবে। স্মার্ট মানুষ আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। যদি কেউ তোমাকে উত্ত্যক্ত করে, শান্ত থাকো। শুধু তার চোখের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দাও, যেন তুমি তার সব চাল আগেই বুঝে গেছ। এটা মানসিকভাবে তাকে ভেঙে দেবে, কারণ সে যে প্রতিক্রিয়া আশা করেছিল তা পাবে না। যখন মানুষ দেখবে যে তোমাকে রাগানো সম্ভব নয়, তখন তারাই তোমাকে সম্মান দিতে শুরু করবে। তোমাকে আরেকটা জিনিস গ্রহণ করতে হবে, রহস্যময় হও। দুনিয়া তাদেরই বেশি সম্মান দেয় যাদের ব্যক্তিত্বে এক ধরনের রহস্য লুকিয়ে থাকে। কখনো নিজেকে পুরোপুরি উন্মোচন করো না। তোমার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা এবং আবেগকে সহজে মানুষের সামনে তুলে ধরো না। যত বেশি তুমি নিজেকে গোপন রাখবে, মানুষ তত বেশি তোমাকে জানতে চাইবে।
এবং তোমার প্রতি সম্মান বাড়বে। একজন রহস্যময় মানুষ সবসময় আকর্ষণীয় হয়, আর যখন তুমি আকর্ষণীয় হবে তখন কেউ তোমাকে হালকাভাবে নেবে না। এর পাশাপাশি তোমার করার জন্য প্রস্তুত রাখতে হবে। জঙ্গলের সবচেয়ে বেশি সম্মান সেই পায় যার গলায় সবচেয়ে প্রভাবশালী। তোমার কণ্ঠ, তোমার শক্তি যখনই কথা বলবে, পরিপূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলো। তোমার কণ্ঠ এমন হওয়া উচিত যাতে কেউ তা অপেক্ষা করতে না পারে।